শচীনের পরামর্শ শোনা মস্ত বড় ভুল হয়েছিল। ১৪ বছর পরও আক্ষেপ যায়নি দ্রাবিড়ের। সেদিন কী পরামর্শ দিয়েছিলেন শচীন? একসঙ্গে দীর্ঘদিন খেলেছেন ভারতের হয়ে, বহু ম্যাচ ভারতকে জিতিয়েছেন, কিন্তু কেরিয়ারের প্রায় শেষ প্রান্তে এসে শচীন তেন্ডুলকরের একটি ভুল সিদ্ধান্তের জন্য ভুগতে হয়েছিল রাহুল দ্রাবিড়কে। সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনের পডকাস্টে এসে শচীনের সেই বিশেষ ভুলের কথা জানালেন রাহুল দ্রাবিড়। ঘটনাটি ঘটেছিল ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেই সফরে ভারত ৪-০ ব্যবধানে হারে। তবে তার মধ্যেও দারুণ পারফর্ম করেছিলেন রাহুল দ্রাবিড়। ৮ ইনিংসে তিনি করেন ৪৬১ রান, যা ভারতীয়দের মধ্যে ছিল সর্বোচ্চ। সেই রানটা সম্ভবত আরও বাড়তে পারত, সেটা যে হয়নি, এর জন্য কি দায়ী শচীন? অশ্বিনের পডকাস্ট টুট্টি স্টোরিজে দ্রাবিড় বলেন, সেবার ডিআরএস না নিয়ে আমি মস্ত বড় ভুল করেছিলাম। সেটা ছিল অ্যাজবাস্টন টেস্টের কথা। আমি জিমি অ্যান্ডারসনকে বলে একটা শট মারতে গিয়ে মিস করি। আমার কানে টুক করে একটা শব্দ আসে, কিন্তু ব্যাটে আমি কিছু টের পাইনি। তারপর আম্পায়ার সাইমন টফেল দ্রাবিড়কে আউট দিয়ে দেন। টফেল 5 বার আইসিসির বর্ষসেরা আম্পায়ার হয়েছিলেন। দ্রাবিড় তখন 18 রানে ব্যাট করছিলেন। দ্রাবিড় বলছেন, টফেল যথেষ্ট ভালো আম্পায়ার ছিল। যখন তিনি কোনো সিদ্ধান্ত নেন, তখন চ্যালেঞ্জ করাও কঠিন হয়ে যায়। তাই আমি উল্টো দিকে দাঁড়িয়ে থাকা শচীনের কাছে পরামর্শ নিতে যাই। তারপর দ্রাবিড় বলছেন, শচীন আমাকে বলেছিল, রাহুল, ব্যাট থেকে কিন্তু যথেষ্ট জোরে একটা আওয়াজ পাওয়া গেছে। আমার মনে হয় বল ব্যাটে লেগেছে। তখন আমিও ভাবলাম তাই হবে হয়তো, আমি ভুল করেছি। কিন্তু ড্রেসিং রুমে এসে যখন রিপ্লে দেখে, তখন ভুল ভাঙে তাঁর। অবশেষে 11 বছর পর সেই ঘটনা ভাগ করে নিলেন দ্রাবিড়।